নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে ছোট আলুর দম। আপনারা নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ ছোট আলুর দম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা ধনে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে কাজু বাদাম। এগুলোকে শুকনো খোলা একটু ভেজে নেব। এই দেখুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, কাজু বাদাম ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটাকে একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কড়াইতে যা গরম আছে এই গরমেই পোস্তটা ভাজা হয়ে যাবে। এই দেখুন, পোস্তটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন সমস্ত মশলা নামিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই তৈরি দারুণ স্বাদের একটা ভাজা মশলা। প্রথমেই কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 500 গ্রাম ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো যত ভালো করে ভাজা হবে আলুর দমটা খেতে কিন্তু তত স্বাদ হবে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি আলুগুলো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে ছোট আলুর দম। আপনারা নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ছোট আলুর দম। খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই আলুর দমটা মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে পরিবেশন করছি।